মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বউ ও বউ ও সরি ভাইয়ের আমরা তো পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করছি কেন? মানে যে মহিলা এই দুধের শিশু দুর্গামণিকে এখানে রেখে গেছিল তাকে খুঁজে বের করলে হয় না? সে ফিরিয়ে নিয়ে যাক, তারপরে সে যা ভালো বুঝবে তাই করবে। স্যারকে বলবো। কে আমাকে রেখে গেছিল মেট্রন মাসি? কে আবার রেখে গেছিল? তুমি তো ভাবছিলে মনে মনে ওই মহিলা রেখে গেছিল। কার কথা ভাবছিলে গো মেট্রন মাসি? আমার মা। সব কে বলেছে আপনাকে? হ্যাঁ সরি স্যার, ভুল হয়ে গেছে। এবার কি করবেন? দিলেন তো মেয়েটার মাথায় ঢুকিয়ে। আপনি সামলান। বলো না গো মেট্রন মাসি, বলো না আমাকে কে রেখে গেছিল? তুমি তো চেনো, বলো না আমায়, বলো না আমার মা রেখে গেছিল। আমার মা কেমন দেখতে বলো না। কিছু না দুর্গামণি, বলো না আমাকে কে রেখে গেছিল। তোমাকে মা দুর্গা দিব্যি। দেখ দুর্গামণি, তোকে যে রেখে গেছিল তার পরিচয় আমাদের বলেনি। সে আদৌ তোর কেউ হয় কিনা সেটাও আমরা জানি না। কিছু না বললে কি করে জানবো আমি? কি করে খুঁজবো বলো? শোন, উনি যদি বলেও থাকে তোকে জানানো যাবে না, কারণ এগুলি নিয়মের বাইরে। এমন করো না গো মেট্রন মাসি, এমন করো না। আমার মাকে আমাকে দিয়ে গেছিল না অন্য কেউ? যে দিয়ে গেছিল সে নিশ্চয়ই আমার মাকে চেনে। এখন মায়ের কথা ছাড় দেখি, তুই মাসিমণির কাছে যেতে চাস কি না? যা, শিগগিরই নিজের জিনিসপত্রগুলি গুছিয়ে নে। আমি ততক্ষণে তৈরি হয়ে নি, ফর্মটা আসলে একসাথে বেরিয়ে যাব। চলুন। কে রেখে গেছিল আমাকে যে মেট্রন মাসি বললো না? মন খারাপ করিস না রে দুর্গামণি। আমি মাকে খুঁজতে যাব, নাহলে আমি আমার মার কাছে পৌঁছাবো কি করে গো? একটা কাজ করবি, এই অফিস ঘরে আলমারিতে যে ফাইলগুলো আছে না, সেখানে আমাদের সকলের না কিছু না কিছু লেখা আছে। মেট্রন মাসির কথা শুনে মনে হলো মেট্রন মাসির নামটা জানে, কিন্তু আমাদের বলবে না। নিশ্চয়ই তার মানে ফাইলগুলোর মধ্যে নামটা লেখা আছে। একবার খুঁজে দেখবি। মেট্রন মাসি বাইরে, এক্ষুনি এদিকে আসবে না। দুর্গামণি থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই ফাঁকি আমাদের ফাইলগুলো হাফিস করতে হবে। কি নাটক শুরু করলো বউটা? কি নাটক শুরু করলো? তাই না তাই? হ্যাঁ, আরে ওভাবে হবে না মানিক, জল আনবি। হ্যাঁ জল জল বড়বতী দেখো। আমি দেখছি। ছোট টাকা, ছোট কি হলো? কি হলো? কি কিসের এত শোরগোল? আমি বুঝতে পারছি না তো কি হয়েছে। আরে শোরগোল না গন্ডগোল। তোমার ছোট বৌমা গন্ডগোল পাকিয়েছে। কি হয়েছে? কি বড় পিছে দেখি। কতদিন পর আমার রিন্টুটা বাড়িতে এলো। গায়ত্রী, ওই দেখো। আরে তুই কি করেছিস? কত কষ্ট করে আমি গঙ্গা জলটা আনিয়েছি আর তুই কি না? মা তুমি থামো তো। এই ছোটটা, এইভাবে হবে না, আরেকটু জল হ্যাঁ গায়ত্রী, এই ছোট গায়ত্রী। মজা তো মন্দ নয়। একজন মানুষ, সে আমারও বউ, আবার আমার ভাইয়েরও বউ। সম্পর্কটা তাহলে কি দাঁড়ালো সে পরে ভাবা যাবে কোন। কিন্তু এখন এটুকু বুঝেছি যে নাটকটা জমে যাবে। ও প্রকাশ, ও তো চোখ খুলে তাকাচ্ছে না গো। তুমি কি একবার ডাক্তার ডাকবে নাকি? দূর, ডাক্তারটা একবার কি আছে, অজ্ঞান হয়ে গেছে, খানিক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। কিন্তু এরকম ভিড়মি গেল কেন বলো? এই আমাকে দেখে নাকি রে মানিক? আমার তো তাই মনে হচ্ছে। আমলো যা, তোকে দেখে তুই মেঘেতে যাবে কেন? আরে সে তো আমি জানি না, কিন্তু আমাকে দেখে তো ভূত দেখার মতো চমকে উঠল। আমাকে দেখে চমকে উঠলো কেন বলো তো বেশি? না না, তোমাকে দেখে কেন ওরকম হবে? ও সকাল থেকে উপোস করে বসে আছে তো, হয়তো মাথা ঘুরে গেছে। তা না রে প্রকাশ, বৌদি একদম ঠিক কথাই বলেছে। শোন মানিক, আমি না ওকে হাড়ে হাড়ে চিনি। আমি বলেছি না বাড়িতে অতিথি আসবে, আর যেই অতিথি এসে গেছে ব্যাস অমনি অজ্ঞান হয়ে গেছে। তোমার কি তাই মনে হচ্ছে? তা নাতে কি বড় ঠাকুরজি, এই অজ্ঞান হয়ে গেছে ব্যাস, কাজ আর করতে হবে না, এটাই অজুহাত। কেন এইভাবে কথা বলছেন বলুন তো আপনি? মা, কোন কাজ ছোট আজ পর্যন্ত এড়িয়ে গেছে আপনি আমাকে বলতে পারেন? এই তুমি সব কথায় ফুটতে বেশি থামো না, ওর জ্ঞান ফিরছে না। তোমরা এই প্রকাশ সর, ওভাবে হবে না। সর, আমি অনেক দিন বাইরে বাইরে ছিলাম, এসব অনেক অবস্থায় আমাকে পড়তে হয়েছে না। আপনি সরুন, নাহলে শাড়িটা ভেজে যাবে। হ্যাঁ সরো সরো সরুন, সরুন, সরুন। সরো, ওঠো।
কিছু হয়নি। এই জলটা দেখ, কিপ্টের মতো জল দিলে চলে নাকি? শুনছেন? শুনতে পাচ্ছেন? বউ, ও বউ, ও সরি, ভাইয়ের গায়ত্রী, 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 দেখো কেমন জ্ঞান ফিরিয়ে দিলাম। সেই তো দেখছি রে রিন্টু, তুই জল ছিটেলি আর জ্ঞান ফিরে এলো। ঘরে চলো। ছোট তুই ঠিক আছিস তো? ও কিছু না, ও উপোস করেছে তো, তাই জন্য মাথা ঘুরে গেছে। হ্যাঁ, উপোস তো করেছে, তার উপরে আজ আবার ষষ্ঠী। হ্যাঁ, আমি কতবার বলেছিলাম তোমাকে উপোস করার কোনো দরকার নেই। কি বলছিসটা কি রে প্রকাশ? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হওয়ার তো নাম নেই, তা ষষ্ঠীর দিনে উপোস করে মানত করবে না তো কবে করবে শুনি? বাপ মা একটা বাজা মেয়েকে আমাদের ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে। তাই নাকি? আমি তো ভাবলাম ওর বাচ্চা আছে। কি সুন্দর মামা দেখতে। ঘরে চলো, আমার শরীরটা খারাপ লাগছে। পিসিমণি, এরকম সময় এমন কথা বলার খুব প্রয়োজন ছিল। ঘরে চলো গায়ত্রী, কিছু খেয়ে নিয়ে উপোস ভাঙবে। এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।